নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মেইনলি হতে চলেছে এমন একটা ফুলের গাছ নিয়ে, যেটা তোমাদের ছাদ বাগানে যদি থাকে 365 দিন ফুল দেয় এমন একটা ফুলের গাছ। এটা নাম নিশ্চয়ই অনেকে চিনতে পারছো, বা অনেকে এই গাছটার নাম জানো কিন্তু পরিচর্যাটা জানো না, বা পরিচর্যার ভয়ে গাছ করছো না। এটা এমন একটা গাছ, তোমাদের বলে থাকি বন্ধুরা, প্রচুর লো মেনটেনেন্স, ভরে ভরে ফুল আসছে। নাম দত্তপ্রিয়া। বিভিন্ন ভ্যারাইটি দত্তপ্রিয়া পাওয়া যায়, যেমন এটা নর্মাল পাতা রেড কালারের দত্তপ্রিয়া, আর একটা কালার হয় যেটা হচ্ছে ভেরিকেটেড পাতা, আর একটু সাদা টাইপের ফুলগুলো হয়। তো বন্ধুরা, এখন মেনলি আজকের গার্ডেন বাংলার ভিডিওতে আপনারা জানবেন কি করে এই দত্তপ্রিয়া গাছে প্রচুর সুন্দর গ্রোথ করানো যাবে, তার পাশাপাশি আমরা গাছে কি করে হিউজ পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেন আমাদের চ্যানেল ভিজিট করেছেন, তাদের সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে যখনই এইরকমই নতুন নতুন ভিডিও গার্ডেন রিলেটেড আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই দত্তপ্রিয়া কাজ করতে গেলে আমাদের বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এই গাছের মাটি, আবার টপ নির্বাচন, আবার খাবার, এই বিষয়গুলো খুব ভালো করে মেনটেন করে করতে হবে। আরেকটা বিষয় গাছটার পরিবেশ, গাছটা কেমন জলহাওয়ার গাছ। তো এই বিষয়গুলি তোমরা যদি মাথায় রাখতে পারো ঠিকঠাক আমার মতো, তাহলে নতুন গাছ থেকেই তোমরা হিউজ পরিমাণে ফুল নেওয়া স্টার্ট করে দিতে পারবে। গাছটা ছোট কিন্তু ফুলের কমতি নেই। এক একটা স্টিক যেগুলো উঠেছে কত পরিমাণে ফুল দেখো, ফুল ফুটছে আবার কুঁড়ি রয়েছে, খুব ছোট্ট ছোট্ট ফুল হয় এবং খুব দারুণ দেখতে লাগে। একটা 6 ইঞ্চির ছোট্ট টবের মধ্যে গাছটাকে আমি তোমাদের কাছে পটিং করে দেখেছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এছাড়াও ভিডিও সামনে দিয়ে আসছে, তোমরা দেখে নিয়ে সেই ভিডিওটা চেক আউট করে নিও। আই বাটনেও লিঙ্কটা আসছে, তোমরা চেক আউট করে নাও। এই ভিডিওটা দেখার পর অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা, প্রথমত আজকে আমরা এক একটা সার নিয়ে কথা বলবো, যেটা গাছকে খুব সুন্দর গ্রোথ করাবে, তার পাশাপাশি রোগ সমস্যা, এছাড়াও এই গরমের পরিচর্যা কি, সমস্তটাই ভিডিওটা আলোচনা করা হবে। তাই রিকোয়েস্ট হলো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমত আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই গরমে গাছের পাতার বার্নিং স্টার্ট হয়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন সানবার্ন হচ্ছে। এই দেখুন, এই দিকেরও কয়েকটি পাতা। যাদের বড় গাছ হয়েছে এরকম দত্তপ্রিয়া, তারা কি করবেন, বা যাদের ছোট গাছ হয়েছে, মেনলি একটাই কথা বলবো, আমি ফাঙ্গিসাইড স্প্রে করুন। জাস্ট আমার পাতাগুলো দেখতে পাচ্ছ, ফাঙ্গিসাইডের প্রলেপ রয়েছে। সাব ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে জাস্ট সপ্তাহে 2 দিন সন্ধ্যার টাইমে স্প্রে করে দিন। মারাত্মক কাজ হবে, কোনো ধরনের সানবার্ন দেখা দেবে না। প্রথমত আমি সানবার্নটা লক্ষ্য করিনি, তারপর দেখছি সানবার্ন হচ্ছে, তখন থেকেই আমি ফাঙ্গিসাইড দেওয়া স্টার্ট করছি। দেখুন, আর কোনো পাতাতে সানবার্ন হয়নি। বন্ধুরা, আমাদের এখানে টেম্পারেচার মিনিমাম 46, 47, হাইয়েস্ট পিক উঠেছিল 46। তো সেই গরমের মধ্যে গাছটা ওপেন ছাদের মধ্যে ছিল, শেডে আমি নিয়ে যাইনি গাছটা, তাই সানবার্ন দুটো একটা পাতা হয়েছে। তাই ফাঙ্গিসাইড দেওয়ার পর আর সানবার্নের কোনোই দেখা নেই। তো এই বিষয়টা মাথায় রাখবেন, এই প্রচণ্ড গরমের মধ্যে গাছকে ভালো করে দুবেলা চান করাবেন, সকালবেলা হোক বা একটু বেলার টাইমে চান করিয়ে দিন, জাস্ট আবার সন্ধ্যের টাইমে ভালো করে চান করিয়ে দেবেন। জাস্ট এখন গাছের গোড়ার জলের থেকেও মেন কথা গাছকে ভালো করে স্নান করিয়ে দেওয়া। গাছকে ভালো করে স্নান করালেই দেখবেন গাছ সুন্দর তরতাজা সবুজ সতেজ পাতায় ভরে উঠবে এবং গাছে কোনো রোগ পোকা দেখা দেবে না। তো বন্ধুরা, আমরা আজকে যে খাবারটা দেবো সেটা আগে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। খুব অল্প পরিমাণেই খাবারটা লাগবে, তাই অল্প পরিমাণেই বানিয়েছি। এটা দেওয়ার আগে আমাদের টবটাকে পরিষ্কার করে দিতে হবে। টবটাকে পরিষ্কার না করতে হলে গাছে বিভিন্ন সমস্যা দেখা দেবে। টবটাকে আগে পরিষ্কার করে নেওয়া দরকার। টবটা বন্ধুরা একটা খুরপি বা কিছু একটা খোঁচানো জিনিসের সাহায্যে আলতো আলতো করে মাটিটাকে হালকা করে দেবো। হালকা করে দিলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন গাছের ফিডার রুটগুলো ওপরে উঠে চলে এসেছে। গাছের ফিডার রুট যদি সাদা থাকে তাহলেই বুঝবেন গাছের সুন্দর গ্রোথ নেওয়া স্টার্ট করে নিয়েছে।
এবং গাছ থেকে আমরা অগন্তি হারে ফুল পেতে চলেছি। আগাছা জন্মালে আগাছাগুলো তুলে ফেলে দেবেন, কারণ এই আগাছাই গাছের সমস্ত খাদ্যগুণ শোষণ করে নেবে এবং গাছের ঠিকঠাক প্রপার নিউট্রিয়েন্ট পাবে না, বিভিন্ন সমস্যা দেখা দেবে। আর একটা কথা বন্ধুরা, গাছের খাবারের অভাবে এবং জল প্রচণ্ড হারে বেশি হয়ে গেলে এই গাছের ক্লোরোসিস দেখা দেয়। তাই জলও বুঝে মেপে দেবেন এবং খাবারটাও বুঝে নিয়ম করে দেবেন। আমি তোমাদের সাজেস্ট করব প্রতি সপ্তাহে খাবার দাও অল্প অল্প করে। খাবারের লিস্ট আমি তোমাদের বলে দেবো কি কি খাবার তোমরা এই গাছে দিতে পারো অনায়াসে। তো বন্ধুরা, তার আগে তোমরা বলবে দাদা এই খাবারটা কি দিয়ে বানিয়েছো, কি বৃত্তান্ত, কিছুই তো বলছো না। তো প্রথমত তোমাদের এই খাবারটার কথা আসি। খাবারটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো, এর মধ্যে রয়েছে আমাদের নর্মালি হাড় গুঁড়ো, যেটা গাছের ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে এবং নাইট্রোজেনের একটা লংজিভিটি ধারা বজায় রাখবে। স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে আমরা হাড় গুঁড়োকে জানি। হাড় গুঁড়ো এর সাথে নিয়েছি আমরা লাল পটাশ 1 চা চামচ, হাড় গুঁড়ো 1 চা চামচ, তার সাথে নিয়েছি ডিএপি। জাস্ট একদম সুপার খাবার বলা চলে যাকে। ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফেট। গাছের একদম আদর্শ খাবার হিসাবে আমরা এই খাবারটা চুজ করেছি। দেখা যাক কতটা ভালো কাজ হয়। আমি আশা করব এই খাবারটা প্রচণ্ড ভালো কাজ দেয়। আমি অনেক গাছে ইউজ করেছি, ভালো ফল পেয়েছি। তোমরাও নিশ্চয়ই ইউজ করলে প্রচুর ভালো ফল পেয়ে যাবে। চলো গাছটা আমরা দিয়ে দিই এবং কতটা পরিমাণে দেবো তাও তোমরা দেখতে থাকো ভিডিওতে। তো বন্ধুরা, আমরা এরকম 6 ইঞ্চি টবেতে যেহেতু গাছটা রয়েছে, তাই আমি এই গাছটার জন্য 1 চা চামচ এই সার দেবো, কারণ এতে রাসায়নিক সারও রয়েছে, জৈব সারও রয়েছে। রাসায়নিক সার গাছের ক্ষতি করতে পারে। দেওয়ার পর নর্মালি মাটিটা উপর নিচে করে দেবো এবং জল দিয়ে দেবে। রাসায়নিক সার যেহেতু রয়েছে তাই জলটা মাস্ট, জলটা সবাই দিয়ে দিও। এই খাবার তোমরা 15 দিন ছাড়া একবার করে গাছে অবশ্যই প্রয়োগ করবে। আর একটা কথা বন্ধুরা, তোমরা আর কি খাবার দেবে সাপ্তাহিক বেসিসে। তো বন্ধুরা, আর একটা যে খাবার তোমরা দিতে পারো সেটা হচ্ছে সর্ষের খোল ভাজা তরল সার। 1 সপ্তাহ দিলে তার আরেক সপ্তাহ অল্টারনেট করে তোমরা সবজি পচা তরল সার অনায়াসেই দিতে পারো। সবজি পচা তরল সার আর সর্ষের খোল ভেজা তরল সার, বাস একদম আদর্শ গাছ তৈরি করতে এই সার দুটি মানে মূল ধারা বলা চলে। এইগুলো তোমরা অবশ্যই প্রয়োগ করবে, নিশ্চয়ই ভালো রেজাল্ট পেয়ে যাবে। আর বন্ধুরা, বেসিক্যালি এখন গাছগুলো ফুল সানলাইটে রাখবে, কারণ এই গাছ প্রচুর সূর্যের আলো পছন্দ করে। দিনে 6 থেকে 7 ঘন্টা রৌদ্র আসে তোমাদের বাগানে, এই রকম কোনায় রাখতে পারো। ব্যালকনিতেও এই গাছ খুব সুন্দর হয়। তোমাদের ছোট জায়গার মধ্যে রাখো, তাহলে এই গাছ খুব বড় হতে পারে না এবং ভালো পরিমাণে গাছে ফুল দেবে। ছোট্ট গাছ কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো সকলে অবশ্যই এই গাছটা করার চেষ্টা করুন। আর একটা গাছ হয় এইরকম ভেরিকেটেড পাতার, সেটাও নিশ্চয়ই সকলে দেখেছেন, সেই গাছটাও আপনারা করতে পারেন। ভালো ফুলের জন্য আমি বলবো এই গাছটাই করা আদর্শ। প্রচণ্ড ফুল দেবে এবং আপনাদের ছাদ বাগান আলো করে রাখতে এই গাছের জুড়ি মেলা ভার। আপনাদের বাগানে যদি এক কোনায় এইরকম গাছ থাকে খুব ভালো লাগে এবং বাগানে সবসময় প্রজাপতি মৌমাছি আগমন ঘটাবে এই গাছ এবং ফুলগুলো হালকা সেন্টযুক্ত হয়। তাছাড়া বন্ধুরা, এই গাছে রোগ পোকা বলতে গেলে একটাই সমস্যা হয়, মিলিবাগের জন্য বন্ধুরা নিম অয়েল স্প্রে করতে হবে আমাদের প্রতি সাপ্তাহিক বেসিসে একবার করে। তাছাড়াও বন্ধুরা, এছাড়াও যদি মাকড়ার সমস্যা দেখা যায় তাহলে আপনারা ডাবগড়, রোগড় এগুলো আপনারা প্রয়োগ করতে পারেন প্রতি 1 লিটার জলে 1.5 ml করে দিয়ে। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি এই গাছ থেকে দেখে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, এনি টাইম আপনারা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে। টাটা, গুড বাই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।